নিজ বসতঘরে ঢুকে এক মসজিদের খতিব ও মাদ্রাসার শিক্ষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ওই খতিবের নাম মাওলানা আমিনুল হক নোমানী। গেল শনিবার রাত 9:45 ভোলা শহরের চন্নবাদ সংলগ্ন বাপ্তা 9 নম্বর ওয়ার্ডের রাইস মিল সংলগ্ন মাওলানা এনামুল হকের বাড়িতে নৃশংস এ হত্যাকাণ্ড ঘটে। সরজমিনে দেখা যায় আমিনুল হকের ড্রয়িং রুমের মেঝেতে রক্তের দাগ, পাশে কম্পিউটার অন অবস্থায় ছিল, টেবিলে ঘড়ি ও তার টুপি পাওয়া যায়। ধারণা করা হচ্ছে হামলার সময় তিনি কম্পিউটারে কাজ করছিলেন। হুজুরে নামাজ পড়ি আইছে, ওনার দোকানের সাথে সাথে হেরাসপুরের পাশের খারানো আছিল, দোকানের সাথে সাথে হেরে আটকে এলেছে। এই এলাকায় ওনার সুনাম আছে, তো ওনারে এইভাবে হত্যা করাটা ঠিক হয়। ওনার মতো আমরা একটু জানি, ওনার মতো ভালো মানুষ অন্তত তোমাকে 10 মাইলের ভিতরে আমার জানা নেই ওনার মতো ভালো মানুষ। এবং উনি একজন খতিব উপজেলা মসজিদের, এবং উনি একটা মাদ্রাসা প্রতিষ্ঠাতা। এখানে খবর ছড়িয়ে পড়লে শত শত মানুষ বাড়ি ও হাসপাতালে ছুটে যায়। এলাকাবাসী জানান, মাওলানা আমিনুল হক নোমানী ছিলেন এলাকার শ্রদ্ধাভাজন ও প্রিয় আলেম। তিনি স্থানীয়ভাবে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন, তবে হত্যার কারণ কেউ জানাতে পারেননি। ওর চেয়ে ভালো ছেলে আমার 55 বছর বয়সে আমি চন্নবাদে আজও দেখিনি। ভালো লোক ছিল, এদের মতন একটা মানুষই হয় না। খুবই ভালো লোক ছিল, এবং আমাদের মসজিদে সবসময় আমাদের নামাজ পড়ানোর কথা কই। ভোলা সদর উপজেলার পশ্চিম চন্নাবাদ জামে মসজিদে এশার নামাজ শেষে বাড়ি ফেরেন দারুল হাদিস কালিম মাদ্রাসার শিক্ষক ও জনপ্রিয় ইসলামী বক্তা আমিনুল হক নোমানী। ইসলামী ঐক্য আন্দোলনের স্থানীয় জেলা কমিটির সাধারণ সম্পাদকও ছিলেন তিনি। শনিবার রাতে 9:15টার দিকে নিজ ঘরে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে চলে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে রাত 10টায় ভোলা 250 শয্যা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কল আসে যে নোমানী ভাইকে কারা নাকি বাসায় এসে কোবাইছে। এই কথা শোনার সাথে সাথে আমরা এলাকায় সবাই যাই, দেখি যে নোমানী ভাইকে হাসপাতালে নিয়ে আসে। আহত আমিনুলের ডাক চিৎকারে স্থানীয়রা গেট ভেঙে বাসার ভিতরে ঢুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যান। নিহত আমিনুল হক সদর উপজেলা পরিষদ মসজিদের খতিব ছিলেন। তার পিতা মাওলানা এনামুল হক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে আলামত সংগ্রহ করেছে। ভোলা সদর মডেল থানার ওসি জানান, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে। আমরা ওই যে আমিরুল হক নোমানী, যে আমাদের উপজেলা মসজিদের খতিব, ওনার একটি ইনসিডেন্ট হয়েছে যে ওনাকে দুর্বৃত্তরা ওনার বাসায় আক্রমণ করছে। এই সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। আমরা দুষ্কৃতিকারীদেরকে শনাক্তকরণ সহ অন্যান্য কার্যক্রম চলতেছে, এবং পরবর্তীতে আমরা বিস্তারিত জানাবো। আমিনুল হকের মৃত্যুর খবরে গত রাতেই বিভিন্ন ইসলামিক সংগঠনের নেতা ও স্থানীয়রা হাসপাতালে জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরে ভোলা সদর রোডে মিছিল ও সমাবেশ করে দোষীদের দ্রুত গ্রেপ্তারের 24 ঘন্টার আলটিমেটাম দেন। সাব্বির হাসান, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।